আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবার খুব ভালো লাগবে আজকের ভিডিওটি। আশা করি সবাই আমার পাশে থাকবেন, সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন। তো আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আজকে তো তেমন ঘুমই হয়নি আমাদের, কারণ গত রাতে খেলা দেখেছিলাম সবাই মিলে। তো আমি তো ঘুমাইনি। সকালবেলা উঠে আবার রান্না-বান্না করে খাওয়া-দাওয়া করে স্কুলের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে পড়েছি। আজকে সকালবেলা আরহামকে তুলতে গিয়ে আমার তো ১২টা বেজে গিয়েছে। কারণ ২ ঘন্টা ঘুমিয়ে বাচ্চাটা আমার উঠতেই চাইছিল না। কিন্তু কি আর করব, যেতে তো হবে, আজকে এক্সাম, ড্রয়িং পরীক্ষা আছে। তো ওকে অনেক কষ্ট করে তুলে আমি স্কুলের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে পড়েছি। মাঝখানে সালমান শাহবাজকেও গাড়িতে তুলে নিয়েছিলাম। ভাবিও আছে আজকে আমাদের সাথে। তো আজকের পরীক্ষা হয়ে গেলে আর পরীক্ষা নেই। আজকে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব। দেখতেই পাবেন আপনারা ভিডিওতে। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই তো আমরা স্কুলে এসে গিয়েছি। এখন আর আমরা পরীক্ষা দিতে ভিতরে চলে যাবে। এই তো আমরা কোচিংয়ের ছাদে এসে বসে আছি। আজকে পরীক্ষা অল্প একটু সময়ই হবে, কারণ ড্রয়িং পরীক্ষা। পরীক্ষা শেষে আমরা আবার সবাই মিলে বাচ্চাদের স্কুলের গেটে নিতে যাব। তো সাদ আমার ব্যাগ নিয়ে অনেক সুন্দর করে খেলা করছিল। তো ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই। আন্টিরাও ওর সাথে অনেক মজা করছিল। এই তো ব্যাগটা ওর কাঁধের মধ্যে ঢুকে দিচ্ছিল। তো এই তো আমরা স্কুলের গেট থেকে এসে যাত্রী ছাউনিতে বসেছি আরহামকে নেওয়ার জন্য। এখানেও বসার ব্যবস্থা আছে, তবে আমরা এখানে বসি না রাস্তার ওপরে, এই জন্য এখানে বসা হয় না। আমরা ওই তো কোচিংয়ের ছাদে গিয়ে বসি। এই তো বাচ্চাদের নিয়ে আমরা এখন আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা অনেক আনন্দ করতে করতে যাচ্ছিলাম, অনেক মজা করতে করতে অনেক গল্প করছিলাম। আরহাম তো পারলে পেছনেই চলে আসে, সামনে থেকে গল্প করতেছিল। তো বাচ্চারা অনেক আনন্দ করতেছিল, অনেক মজা করতেছিল। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর রাস্তা, চতুর্দিকে শুধু গাছগাছালি। এই তো আমরা প্রায় নুনগুলার কাছাকাছি চলে এসেছি। আর এইটা হচ্ছে ন্যাংরা বাজার। আমরা ন্যাংরা বাজারে চলে এসেছি। এখান থেকে এবার আলাদা করে একটা অটো ধরে আমরা ওদের বাসায় যাব। এই তো আমার ফ্রেন্ডের বাসায় আমরা চলে এসেছি। তো আপনাদের একটু বাসাটা ঘুরিয়ে দেখাই। এই তো এপাশে ওর ননদের ঘর। তো ঘরের ভিতর যাব না, কারণ একটা প্রাইভেসি বলে ব্যাপার আছে। অনেক লোকজন ছিল, তাদেরকে তো দেখানো সম্ভব না। এই কর্নারের ঘরটা আমার ফ্রেন্ডের, আর ওই যে সামনের ঘরটা, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাচ্চা রিয়ানের ঘর। ওর ৩টা বাচ্চা নিয়ে ও একাই থাকে, আর ওর ননদ আছে, ওর পরীক্ষা হচ্ছিল। ছোট মানুষ, এমনিতেই তো আমাদের থেকে ও অনেক ছোট। তারপরেও একা হাতে অনেক কিছু করেছিল আমাদের জন্য। মানে এই বয়সে যে এই ৩টা বাচ্চাকে সামলিয়ে এত কিছু করেছে, এটাতেই ওকে অনেক ধন্যবাদ। আমরা বারবার বলছিলাম তোমার এত কিছু করার কোনো দরকারই ছিল না। তো আমাদের জন্য নাস্তা দিয়েছে, এখন আমরা নাস্তাটা করে নেব। সুন্দর করে ছিমছামভাবে সাজিয়েছে বাড়িটা। তারপরও এখনও ও বাসা কালার করবে, কালার করেনি, অনেক কাজ আছে বাসার, পরে করবে হয়তো বা। তো এখন আমরা খেয়ে নিই। আমরা নাস্তাটা সেরে নিলাম। তারপর বাচ্চারা তো ছাদে দৌড়াচ্ছিল, তা ভাবলাম আমরাও একটু যাই, দেখে আসি বাচ্চারা কি করতেছে। তো আমরা ছাদে যাচ্ছিলাম, আমি আর জুই। গ্রামের বাসায় গেলে মনটা ভালো হয়ে যায়, মানে গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। এই তো দেখুন ছাদের ওপর কি সুন্দর বাঁশঝাড়, মানে এই বাঁশের বাতাসেই তো মনটা শান্তি হয়ে যাবে। তো যাই হোক, আমরা অনেক মজা করতেছিলাম, বাচ্চারা অনেক মজা করছিল। তিয়াশা তো দোলনা থেকে নামছিলই না, দোলনাতে সুন্দর করে বসে দোল খাচ্ছিল। আর আরহামের কথা তো বলা যাবে না, ও দৌড়োদৌড়ি নিয়ে ব্যস্ত, কখন সাইকেলে উঠতেছে কখন দৌড়াচ্ছে তার নাই ঠিক। তো এটা আমার ফ্রেন্ডের মেয়ে তিয়াশা। এই তো দেখুন সাদও তিয়াশার সাথে বসে দোলনায় দোল খাচ্ছিল।
মাশাআল্লাহ বলবেন সবাই। বাচ্চাদের দিকে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই তো দেখুন আরহাম সাইকেল চালাচ্ছিল। কখন কি করছে ওর ঠিক নাই। মানে বাচ্চারা ছেলের বাচ্চাগুলো একসাথে হলে মনে হয় এরকমই হয়। মানে সুমনার ৩টা বাচ্চা আর আমার ২টা বাচ্চা, বাবা একসাথে কি অবস্থা। পুরো বাড়ি জুড়ে দৌড়োদৌড়ি করছিল ওরা। তো যাই হোক, ওরা মজা করুক, একটা দিনই তো। তো আমরা এখন নিচে চলে যাব। এই তো দেখুন এইবার বয়েজ গ্যাংগুলো সব একসাথে হচ্ছে। সুমনার ২টা, আমার একটা, আরও আসবে, দেখুন, দেখতে থাকুন। এই তো আরহাম এখন ওদের সাথে বসে দোল খাবে। বাচ্চারা সুন্দর করে খেলা করছিল, ওদের দেখে অনেক ভালো লাগছিল। বাচ্চাগুলো সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। ওরা ওইরকম খেলা করছিল আর আমার এই যে সোনা পাখিটা ওদের দেখছিল। তো ভাবলাম ওদের কোলে একটু বসিয়ে দিই। এই তো দেখুন এটা হচ্ছে বয়েজ গ্যাং। দেখে তাই মনে হচ্ছে সবগুলো ছেলে, তার মধ্যে আমার একটা ফ্রেন্ডের শুধু একটাই মেয়ে আর সবগুলোই ছেলে। তো যাই হোক, আমরা এখন নিচে চলে যাব। নিচে এসে দেখি সুমনা পুডিং বসাচ্ছিল, পুডিং বানাবে। তো তিয়াশাকে শিখিয়ে দিচ্ছিল। তিয়াশা বলতেছিল আন্টি আমাকে রেসিপিটা শিখিয়ে দিন। তো সুমনা আবার ওকে রেসিপিটা দেখাচ্ছিল। তো ভাবলাম একটু ভিডিও নিয়েই নিই আমি। আমি শুধু এতটুকুই দেখাচ্ছি যতটুকু দেখানো সম্ভব, কারণ সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি না, এজন্য সবাইকে নেওয়া যায় না ভিডিওতে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো এই তো দেখুন ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিল। এবার সুন্দর মতো মিক্স করে সেঁকে নেওয়ার পালা। এই তো এখন মানে মিশ্রণটিও সুন্দরভাবে সেঁকে নিয়ে রাইস কুকারে বসে দেবে। এদিকে পুডিংটা বসিয়ে দিল, অন্যদিকে ও কেক বানিয়েছিল, সেটা তো ডেকোরেশন করতেই পারেনি, মানে ব্যস্ততার কারণে। তো তার আগে ডেকোরেশন করার আগে বাচ্চারা বলতেছে না ডেকোরেশন করতে হবে না, আমরা এইভাবেই খাবো। তো কি আর করার, আমি বললাম দরকার নেই, বাদ দাও, ওদেরকে এভাবে এখন দিয়ে দাও, ওরা খেয়ে নিক। তো বাচ্চারা দেখেন সবাই কেক খাওয়ার জন্য কেমন অবস্থা করতেছিল। তো যাই হোক, অনেক মজা করলাম আমরা। এদিকে সাদ তো অনেক সুন্দর করে খেলা করছিল, বাচ্চারা টিভি দেখতেছিল। তারপর আবার আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এই তো দেখুন সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খাবারগুলো অনেক মজা হয়েছিল আর সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল, আমরা অনেক মজা করে খেয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা আবার সবাই মিলে একটু শাড়ি পরেছিলাম ছবি ওঠানোর জন্য।
তারপর এখন আমরা আবার ওখান থেকে আমাদের আরেকটা ভাবির বাসায় যাব। ভাবি বললে ভুল হবে। আসলে উনি আমাদের বড় আপা। ওনাকে আমরা অনেক সম্মান করি। তো আসলে ভাবি একটু ব্যস্ত আছে। এজন্য আমরা ওনাদের বাসায় আর আজকে সেভাবে যাই নাই। এমনি জাস্ট একটু দেখা করার জন্য যাচ্ছি। আর একজনের বাসায় আসা আরেকজনের বাসায় গিয়ে সময় কাটানো সম্ভবও হয় না। কারণ অনেক কাজ থাকে। আরেকদিন আসবো ইনশাল্লাহ বড় ভাইয়া ভাবির বাসায়। তো আজকে এমনি দেখা করতে আসছিলাম। এই তো এটা ভাবিদের বাসা। এই তো আমরা ভিতরে চলে এসেছি। ভাবির বড় মেয়ের কোলে আমার ছেলে বসেছিল। আর দেখুন চোখ কেমন করতেছিল। তো ভাবলাম একটু ভিডিও নিই। এটা ভাবির মেজো মেয়ে। আর ছোট মেয়েটা ঘুমাচ্ছিল। এজন্য ভিডিও নিতে পারি নাই। তো যাই হোক সবাই মাশাআল্লাহ বলবেন। আর বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। এই তো এখন আমরা রওনা দিয়েছি। এখন চলে যাব আমরা সব ব্যাগপত্র নিয়ে এসে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আমার অটো আলা আঙ্কেলটা আসবে এখানে। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ব। তো আজকের দিনটা আমাদের অনেক ভালো কাটলো। সারাদিন আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। তো এখন আমাদের বিদায়ের পালা। বিদায়ের সময়টা অনেক খারাপ হয়। তো যাই হোক কিচ্ছু করার নেই, থাকা তো যাবে না। যার যার ফ্যামিলি নিয়ে আমরা সবাই ব্যস্ত। তো যাই হোক আমরা এখন রওনা হয়ে পড়েছি। জুইকে তুলে নিয়েছি আমার গাড়িতে। ওকে ন্যাংরা বাজার নামিয়ে দেব। গ্রামীণ এই পরিবেশ দেখতে তো আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন এই প্রকৃতির পরিবেশগুলো উপভোগ করি। আপনারাও দেখতে থাকুন। এই তো আমরা ন্যাংরা বাজার চলে এসেছি। এখন এখানে জুই নেমে যাবে। আর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। বাসার দিকে চলে যাব। এই তো এখানে জুই নেমে গেল। এখন আমরা বাসার দিকে যাব। আগে এই বাজারগুলো তেমন জমজমাট ছিল না। আমি ছোটবেলায় এই রাস্তা দিয়ে অনেকবার আমার খালামণির বাসায় গিয়েছি। তখন মাত্র ২টা একটা দোকান ছিল আমার তো মনে আছে। এখন তো প্রায় অনেক দোকানপাট হয়ে গিয়েছে। এখন একটা বাজার মতো হয়ে গিয়েছে। তো যাই হোক এই তো দেখুন অনেক কিছুর দোকান এখন খাবারের দোকান মানে সব ধরনের দোকান হয়ে গিয়েছে। আগে এত দোকান ছিল না। আমি যা দেখেছি শুধুমাত্র মনে হয় একটা হাটের মতো ছিল। তো যাই হোক আমরা এখন বাসার দিকে যাচ্ছি। এই তো এখন আমরা আরহামের আগের স্কুলের পাশেই চলে এসেছি। এখানে আগে আমরা কত বসে থেকেছি। এ তো দেখুন ওই তো জমিটার মধ্যে আমরা অনেক বসে থেকেছি। আর এটা হচ্ছে আরহামের আগের স্কুল মানে প্রি স্কুল। এখানে আরহাম আগে পড়েছিল। আর এটা তো রাডার। এই রাডারেরই একটা অংশ স্কুলটা। এখানে আরহাম পড়েছিল এতদিন। এখন আবার ওখান থেকে হাই স্কুলে শিফট হয়ে গিয়েছে। এই তো এখন আরহাম বগুড়া শাইন কলেজে পড়ে। তো এখানে মায়েরা সবাই ওয়েট করে বাচ্চাদের নেওয়ার জন্য। তো আমরা স্কুলের উপর দিয়েই গিয়েছিলাম ওর বাসায়। এখন আবার স্কুলের উপর দিয়েই আমাদের বাসায় চলে যাচ্ছি। তো এখন আমরা বারোপুর পার হচ্ছিলাম। আর এই রাস্তাটা তো আমার অনেক প্রিয়। তো এই তো এখানে একটা নদী আছে দেখেন। নদীটা পুরাই ভরে গিয়েছে বৃষ্টির পানিতে। ভালোভাবে দেখাতেই পারলাম না। আর এই রাস্তাটা তো আমার অনেক ভালো লাগে। এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ।
এই তো আমরা বাসায় চলে এসেছি। এখন আমরা বাসার মধ্যে চলে যাব। বাসায় এসে অনেক কাজ করেছিলাম। বাসার পুরো বাড়ি ক্লিন করেছি, গুছিয়েছি। মাগরিবের আগ দিয়ে আমি চলে এসেছিলাম। আর কাজ করতে করতে এশার আজান হয়ে গিয়েছে। এখন সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে নিয়ে আমি সব কিছু ক্লিন করে ঘুমাতে চলে যাব। এদিকে আবার ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, সেগুলো আমার নেড়ে দিতে হবে। তো আজকের ভিডিও আর বড় না করি, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি।